এসএসসিতে 2 বার ফেল করছে। ফেল করার পরে সে ভাবলো আমার বাড়ির পাশে সক্রেটিসের মতো এত বড় একজন মনীষীর জন্ম, অথচ আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, আমি এসএসসিতে পাস করতে পারি না। একদিন তিনি সক্রেটিসের কাছে গেলেন, যে বললেন স্যার আমি বারবার ব্যর্থ হচ্ছি, পরীক্ষায় পাস করতে পারতেছি না, আমি কি করব? তা বলো কাল সকালে আমি যখন নদীর ধারে হাঁটতে যাই তুমি আমার পিছে পিছে আসবা। তারপরের দিন ঠিকই যখন নদীর ধারে ভোরবেলা হাঁটতে যায় ওই ছেলে গেছে, যে বলছে স্যার আপনি যে বলতে চাইছেন আমি কিভাবে সফল হব, আসো। যাচ্ছে যাতে আবার বলে স্যার আপনি তো বলতেছেন না কিভাবে সফল হবো, বলে তুমি আমার সাথে আসো। আস্তে আস্তে নদীতে নামলেন। আবার বলে স্যার আপনি তো নদীতে নামাচ্ছেন কিন্তু কিভাবে সফল হবো সেটা তো বলতেছেন না, তুমি আসো। আস্তে আস্তে যখন 1 কোমর পানি পার হয়ে বুক বরাবর পানিতে আসছে তখন বলতে স্যার বলবেন না, কখন বলবেন? বলবো তুমি একটু মাথাটা পানির নিচে দাও। তখন মাথাটা পানির নিচে যখন শিক্ষার্থীটা দিল তখন তার মাথাটাকে সক্রেটিস চেপে ধরলেন পানির নিচে। এখন তোমরা ভাবো, তাই এখন শিক্ষার্থী ভাবতেছে সক্রেটিসের মতো লোক আমার মাথাটা পানির নিচে চেপে ধরছে, না আমাকে ওঠা যাবে না, যেহেতু চেপে ধরছে দেখি না কি করে। তিনি আছেন, কিন্তু যখন 30 থেকে 40 সেকেন্ড পার হয়ে গেছে, যখন তার নিঃশ্বাস যায় অবস্থা, মৃত্যু হয়ে যাবে, তখন সে ভাবতেছে না আমাকে তো বাঁচতে হবে, আমাকে তো এইভাবে আর চেপে ধরে থাকলে আমাকে তো আর সহ্য করা যাচ্ছে না, আমি তো মৃত্যু বরণ করবো। তখন বলবে সক্রেটিস হোক আর যেই হোক আমাকে আগে বাঁচতে হবে। সে এমন ভাবে পা দিয়ে মাটিতে আঘাত করেছে যে সক্রেটিসকে সহ তিনি উল্টে ফেলে দিয়ে উপরে চলে আসছেন। আসার পরে এখন বলতেছে স্যার আপনি আমাকে মেরে ফেলার জন্য আসলেন, আমি আসলে একটা সাজেশন নেওয়ার জন্য, আর আপনি আমাকে মেরে ফেলতে চাইলেন? তা বলতেছে আমি তোমাকে মেরে ফেলতে চাইনি, তুমি পানির নিচে যখন তোমাকে আমি ধরেছিলাম তুমি বলো তো তুমি কি চেষ্টা করেছিলে, যখন তোমার নিঃশ্বাস যায় অবস্থা তুমি কি করেছিলে? বলছো স্যার আমার জীবনের যত শক্তি আছে আমি প্রয়োগ করে আমি এখান থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করেছিলাম। কাল থেকে তুমি তোমার জীবনের যত শক্তি আছে লেখাপড়ায় দাও, তুমি 100% সফল। এই জন্যই আমি তোমাদেরকে গল্পটা বলা, যে তোমরা যারা আজকে এসেছি পরীক্ষার্থী কিংবা তোমরা যারা ছোটরা যারা তোমরা নিচের ক্লাসে আছো, তোমাদেরকেও সেই রকম মাইন্ড হতে হবে। কেমন ডিটারমাইন্ড হতে হবে যে তোমাকে লেখাপড়ার বাহিরে আর কোনো কিছু বর্তমানে চিন্তা করা যাবে না। কারণ জীবনে উপভোগ করার মতো অনেক কিছু তোমার আছে সামনে, কিন্তু তুমি যদি মানুষ হতে না পারো ভালোভাবে লেখাপড়া করে, তাহলে তুমি জীবনে উপভোগ করতে পারবে না। এই জন্য তোমাদের জীবনের সর্বশক্তি দিয়ে, তোমার মেধা শক্তি দিয়ে, আল্লাহ তাআলা যে মেধা তোমাকে দিয়েছে, বড় সম্পদ দিয়েছে, এই সম্পদটাকে কাজে লাগাইতে হবে তোমাকে। তুমি যত বেশি কাজে লাগাবে তত বেশি তুমি সফল হবে।